হ্যালো বন্ধুরা, পার্শ্ব শিক্ষকরা তাদের বেতন বৃদ্ধির সহ একাধিক দাবিতে শিক্ষা মিশনের বিভিন্ন দপ্তরে তারা যে বিক্ষোভ করেছিলেন এবং একদিনের স্কুল বয়কট যে কর্মসূচি তাদের ছিল, সেটা সংবাদ মাধ্যমে খুব ফলাও করে তাদের সফলতা নিয়ে প্রচার করা না হলেও বাঁকুড়ার একটি নিজস্ব প্রতিবেদন, সেই পেপারে কিন্তু আপনাদের পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিকে যে বিক্ষোভ আপনারা করেছিলেন সেটা নিয়ে লেখালেখি হয়েছে। আপনাদের সফলতার জন্য এরকম একদিনের কর্মসূচি নয়, প্রত্যেকটা জেলার নেতৃত্বদের এক জায়গায় এনে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা অর্থাৎ পার্শ্ব শিক্ষক শিক্ষিকা যারা সাধারণ পার্শ্ব শিক্ষক শিক্ষিকা আছেন তারা একত্রে আপনারা যদি কর্মসূচিগুলোতে যোগদান করেন এবং সেটা একদিনের নয়, পরপর চলতেই থাকবে, এরকম কর্মসূচি হলে তবে সেটা সফলতার দিকে এগোবে। কারণ 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো কিন্তু পূরণ করতেই হবে। বিভিন্ন দপ্তরের বিভিন্ন দাবি দাওয়া কিন্তু আমাদের মাননীয়া তিনি পূরণ করছেন এবং সেগুলো প্রকাশ্যে আসছে। আপনারা কেন বঞ্চিত থাকবেন? আপনারা আপনাদের দাবিগুলো অবশ্যই আদায় করে দেবেন। বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার বাঁকুড়া সমগ্র শিক্ষা মিশনের দপ্তরে প্রবল বিক্ষোভে ফেটে পড়লেন জেলার কর্মরত পার্শ্ব শিক্ষকরা। এদিন নিজেদের দাবি সমর্থনে প্রথমে বাঁকুড়া শহরে মিছিল করেন পার্শ্ব শিক্ষকরা, পরে সমগ্র শিক্ষা মিশনের দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। এ রাজ্যে প্রায় 20 বছর আগে পার্শ্ব শিক্ষক নিয়োগ শুরু হয়। বর্তমানে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে 21,107 জন, উচ্চ প্রাথমিক স্তরে 23,102 জন পার্শ্ব শিক্ষক আছেন। বর্তমানে প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা ভাতা হিসেবে পায় মাসে 9,600 টাকা ও উচ্চ মাধ্যমিকের পার্শ্ব শিক্ষকরা 12,774 টাকা হাতে পান। পার্শ্ব শিক্ষকদের দাবি, বর্তমান অগ্নিমূল্য দ্রব্য মূল্যের বাজারে ওই সামান্য ভাতায় পার্শ্ব শিক্ষকদের সংসার চলছে না। রাজ্য সরকারের তরফে বারে বারে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি ও স্থায়ী শিক্ষক নিয়োগে পার্শ্ব শিক্ষকদের বিশেষ সুবিধা দেওয়ায় আশ্বাস দিলেও বিক্ষোভকারীদের দাবি কাজের কাজ কিছুই হয়নি। অন্যদিকে দিনের পর দিন পার্শ্ব শিক্ষকদের কাজের চাপ ক্রমশ বাড়ানো হচ্ছে। আপনারা জানেন সেগুলো। স্থায়ী শিক্ষকদের সঙ্গে কাজের কোনো ফারাক না থাকলেও তাদের সঙ্গে পার্শ্ব শিক্ষকদের বেতনের বিপুল বৈষম্যের কারণে চূড়ান্ত বঞ্চনার শিকার হচ্ছেন তাঁরা। অবিলম্বে এই বৈষম্য দূর করে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বঞ্চিত পার্শ্ব শিক্ষকরা। এখানে প্রত্যেকটা কথাই সত্য, আপনারা প্রত্যেকেই জানেন। আপনাদের হাড় ভাঙা খাটুনি। স্থায়ী শিক্ষকদের পাশাপাশি পার্শ্ব শিক্ষকদের প্রচুর দায়িত্ব নিতে হচ্ছে। এখন বর্তমান শিক্ষা ব্যবস্থায় যা সিস্টেম হয়ে দাঁড়িয়েছে সেখানে স্থায়ী শিক্ষকের সংখ্যা স্কুলগুলোতে একদমই কম। পার্শ্ব শিক্ষকরা সেখানে স্কুলগুলোকে মূল কাণ্ডারি হিসেবে শিক্ষার মানদণ্ডকে এগিয়ে নিয়ে চলেছেন, অথচ তাদের এই বেতন বৈষম্য পার্থক্যটা আপনারা বুঝতেই পারছেন ঠিক কতটা। বাঁকুড়া প্রতিবেদনকে একদম ধন্যবাদ আপনাদের বিষয়গুলোকে তুলে ধরার জন্য, এবং প্রত্যেকটা সংবাদ মাধ্যম টিভি চ্যানেলে কিন্তু আপনাদের এই বিষয়গুলোকে তুলে ধরা উচিত, যাতে সাধারণ মানুষ যারা এখনও পর্যন্ত এই বিষয়গুলো জানেন না তারা যেন এগুলো জানতে পারেন, তাহলে আপনাদের আন্দোলনের সহযোগিতাই হবে। যাই হোক, আজকে এই প্রতিবেদনটা আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তী ভিডিওতে আরও আপডেট নিয়ে আসছি। এখনকার মতো এইটুকু, আমাদের চ্যানেলে থাকুন পরবর্তী আপডেটের জন্য।